নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখন বাংলাদেশের একদল উলু খাগড়া যারা আছে, যারা আন্দোলনে আদৌ অংশ নেয়নি, হয়তো বাইরের থেকে সমর্থন করেছিল বা করেনি, তাদের প্রাণ সবচেয়ে বেশি পরিমাণে যাচ্ছে। সাধারণ মানুষ মরছে। শুধুমাত্র যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তা নয়, বায়তুল মুকাররম বলে একটা জায়গা, একটা পবিত্র ধর্মীয় জায়গা, সেখানে পর্যন্ত মারামারি হচ্ছে। তাহলে দেশের স্বাধীনতা কি এই? দেশের স্বাধীনতা থেকে কি আপনারা এই পেতে চেয়েছিলেন? কয়েকদিন আগেই আমি ঢাকাতে ফোন করেছিলাম একজনের, আমার পরিচিত একজন থাকে, তার সঙ্গে কথা বললাম। বলল যে সেনাবাহিনী এখানে এখন ছাত্রদের নিয়ে শিল্পপতি বা বড়লোক যারা আছে তাদের বাড়িতে ঢুকে যাচ্ছে রাত্রিবেলায়, সেখানে গিয়ে লুটপাট করছে। এই স্বাধীনতা আপনারা চেয়েছিলেন যে সেখানকার মানুষদেরকে কি করে লুট করা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিবাহ হচ্ছে, এই স্বাধীনতা চেয়েছিলেন? হাজার হাজার মন্দিরকে ধ্বংস করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের জমি দখল করে মাঠ তৈরি করা হচ্ছে, এই স্বাধীনতা চেয়েছিলেন কি আপনারা? যে স্বাধীনতার যে সংজ্ঞা আপনারা দিয়েছিলেন, আন্দোলনকারীরা দিয়েছিল, সেটা আজ বদলে গেছে। যখনই প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়ে চলে এসছে, সেখানকার যারা জিহাদি মানসিকতার মানুষ, ধর্মান্ধ মানুষ, তারাই মাথাচাড়া দিয়ে উঠেছে, হাতে অস্ত্র এবং মুখে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করতে করতে আজ দেশটা ডুবতে বসেছে। কিন্তু ইউনূস বা আন্দোলনকারী উপদেষ্টাদের কারো মাথা ব্যথা এ বিষয়ে নেই। তারা বুঝতে পারছে যে দেশটা ডুবছে, তবু ক্ষমতার লোভ ছাড়া যাবে না। কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে হত্যা করা হলো। একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে। আপনারা এত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্ররা, তারা বুঝতে পারলো না ছেলেটা মানসিক ভারসাম্যহীন, তাকে পিটিয়ে হত্যা করা হলো। এটাই কি আপনাদের দ্বিতীয় স্বাধীনতা? আপনারা কি চেয়েছিলেন যে সেখানকার যত মাজার আছে সেগুলো ধ্বংস হয়ে যাক? আপনারা কি চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে যেসব উপজাতি সম্প্রদায়গুলো আছে তাদের উপরে অত্যাচার হোক? কিন্তু আপনারা যারা আন্দোলন করেছিলেন, তাদের উদ্দেশ্য যদি এও না হয়ে থাকে, কিন্তু আজ ফলাফল হিসেবে এটাই দাঁড়াচ্ছে যে সেখানকার সাধারণ মানুষদের ওপরেই অত্যাচার হচ্ছে এবং উপজাতিরা, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা ঘর ছাড়া হচ্ছে, তাদের উপরে গুলি চালানো হচ্ছে, তাদের দোকান বাড়ি সব লুটপাট হচ্ছে। এই স্বাধীনতা আন্দোলনকারীরা না চাইলেও কিন্তু এটা ঘটছে। এর দায়ভার তো ইউনূসকে নিতে হবে। ইউনূস তো সংবাদ মাধ্যমের সামনেই আসে না। কি কথা বলতে কি বলে ফেলবে সেই কারণে ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। তাহলে ওখানে ক্ষমতা দখল করে বসে থাকার দরকার কি? একটা উপদেষ্টা আছে, তারা আবার ভারত বিরোধী কথাবার্তা বলে। সেখানকার সবচেয়ে একটা খারাপ জিনিস দেখলাম, সেখানকার ছাত্রগুলো যারা ভারতে এসে অন্য দেশের ভিসা নিয়ে এখান থেকে যায় পড়াশুনো করতে, তারা ভিসা পাচ্ছে না ভারতের। কেন ভিসা পাবে? সবসময় ভারত বিরোধী কথা, ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে, ভারত বয়কটের সুর তুলে কি করে ভারতের ভিসা আশা করা যায়? ভারতকে আমি পছন্দ করি না, ভারতকে আমি গালাগালি দেব, আবার ভারতে গিয়ে ভারতের সুবিধাটা নেব, তা কি করে সম্ভব? আমরা ভারতবাসী তার সেটা দেব কেন? আবার আমাদের মোদির সঙ্গে বৈঠক করতে হবে, নইলে দেশ যে চলবে না, সেটা তো শুধুমাত্র ইউনূস বুঝছে আর কয়েকজন যারা দেশ সম্পর্কে একটু ধারণা আছে তারা বুঝছে। কিন্তু সেই সব সাধারণ মানুষ, তাদেরকে মুখ বন্ধ করার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এইসব উপদেষ্টা বা ইউনূস কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ভিতরে এই ভারত বিরোধিতা বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু সহযোগিতা করবে না। ভারত একটা অনেক বড় দেশ, সারা বিশ্বে তার প্রভাব, তাই বাংলাদেশকে পুরোপুরি খাদ্য বন্ধ করেনি। কিন্তু যারা বলে যে ভারতের থেকে যদি খাদ্য আমদানি করা আমরা বন্ধ করে দিই, 1 মাস পরে আমাদের হাতে পায়ে ধরবে, তাদের মতো মূর্খ আর পৃথিবীতে দ্বিতীয়টি আছে? তারা তো জানে না যে কি হতে পারে তার ফলাফল। এটা কি দ্বিতীয় স্বাধীনতা? দ্বিতীয় স্বাধীনতার ফলে যেটা প্রাপ্তি হয়েছে, 90%, 99% মানুষ আজ দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে। আইনহীন একটা দেশে, পুলিশহীন একটা দেশে সবচেয়ে দুঃখে রয়েছে সেই সব কমজোরি মানুষগুলো, গরিব মানুষগুলো। কিন্তু সেটা এই আন্দোলনকারীরা বুঝতে পারছে না। যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ভালো। হিসেব করুন আর ভাবতে থাকুন দ্বিতীয় স্বাধীনতা আপনাদের কি দিয়ে গেল আর কি চেয়েছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।